দাদা দেখুন কত কি বাজার করে এনেছে। দেখুন সিম এনেছে, 3 রকম শাক এনেছে, পালং শাক, তেওড়া শাক, মূলো শাক, আদা, সিম, গাজর, এরকম গুছো। দেখুন আমার বাজার গুছানো হয়ে গেছে। এবার আমি পমফ্রেট রান্না করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। পমফ্রেট দই পোস্ত পমফ্রেট করব। দই পোস্ত পমফ্রেটের জন্য দেখুন পমফ্রেটের মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বড় বড় মাছ, দেখুন একবারে ভালো যাবে না, 4 পিসের মাছ 500। পমফ্রেটের মাছগুলো ভালো করে ভেজে নেব। উপকরণের জন্য দেখুন রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা বেশ করে নেব আর রসুনটা থেঁতো করে নেব। মাছ হয়ে গেছে, উল্টে দিয়েছি, হতে থাক। রসুন থেঁতো করা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ করে নেব। সব কিছু আমাকে একা হাতেই করতে হয়। দেখুন মাছ কিনে এনেছিল, মাছগুলো কেটে দেয়নি, আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকবে। মাছে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজি যাতে ভেতরে মশলাটা ঢুকবে। দেখুন আমার 2 পিস মাছ ভাজা হয়ে গেছে আর 2 পিস আছে। দেখেছেন সব মাছগুলো এরকম করেই কেটে নিয়েছি। গুঁড়ো লঙ্কাটা দিয়েছি যাতে আরও খেতে ভালো হবে। আর কুমড়ো মাছটা একটু ভাজবো, টাইম লাগবে, ভালো করে ভাজতে হবে, না ভাজলে খেতেও ভালো লাগবে না। কম তেলে দই পোস্ত করার জন্য দেখুন এইটা পোস্ত নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ সর্ষে দিয়েছি, 4 মগজ দিয়েছি, পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের আমি দই কম ফেলেছে, টমেটো দেবো না, দই দেবো বলে টমেটোটা দেবো না। ভালো করে পেস্টটা ভেজে নেবো, পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটাকে ভাজা হচ্ছে আর দইটাকে দেখুন ফাটিয়ে নিচ্ছি, টক দইটাকে ভালো করে। পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবে। ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা করা ছিল 4 মগজ পোস্ত সর্ষে, এবার সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার পর এবার টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। টক দইটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। ফুটে গেলেই নামিয়ে নেবো।
দেখুন মাছের ঝাল হয়ে গেছে, কত সুন্দর মাছের ঝাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।